হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাস অবধি তোমাদেরকে 7, 8, 9, 10 এবং 11 এই পাঁচটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করানো হয়েছে। হোপফুলি তোমরা সবাই বুঝছো লাস্ট ক্লাসের ম্যাথগুলো। সো আজকে থেকে হচ্ছে যে আমরা মান নির্ণয়ের ম্যাথগুলো শুরু করতেছি। মান নির্ণয়ের ম্যাথগুলো হচ্ছে আমাদের 12 নম্বরের ম্যাথগুলো আর কি। বেসিক্যালি এখানে চারটা ম্যাথ আছে, ক, খ, গ, ঘ, এই চারটা ম্যাথ আছে। সো দেখা যাক, তোমরা যদি সিরিয়ালি ক্লাসগুলো করে এসে থাকো তাহলে এগুলো আসলে তোমাদের কাছে খুবই ইজি লাগারই কথা। তাহলে আমরা এখানে কি লাগে আসলে, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম পাঁচটা করে টোটাল 30টা মানগুলো আমাদের মনে থাকা লাগে। ঠিক আছে, এগুলো যাতে তোমরা খুবই ইজিলি আবার করতে পারো সেজন্য আমি হচ্ছে যে আবার এখানে রিক্যাপ করে দিচ্ছি। আমরা কি কি পড়ছিলাম? সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা লিখলাম। তারপর আর কি কি পড়ছিলাম ভাইয়া? কোসেক থিটা, সেক থিটা, আর ফাইনালি হচ্ছে আমাদের কট থিটা। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা টোটাল কয়টা করে মান শিখছিলাম? প্রত্যেক জনের হচ্ছে পাঁচটা করে, মোট 5, 6, 30টা মান শিখছিলাম আমরা। কি কি মান? 0 ডিগ্রি, আচ্ছা কি কি মান শিখছিলাম আমরা? এগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে কত ভাইয়া? 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এগুলো ভাইয়া আমাদের কি কি ছিল। হোপফুলি তোমাদের সবারই এখন এগুলো মনে আছে কিভাবে বের করতে হয়। আমরা কি কি ছিল একদম খুবই ফ্লুয়েন্টলি লিখে দিচ্ছি। আমাদের সাইন থিটার জন্য 0 থেকে 90 ডিগ্রি ভ্যালুগুলো কি কি ছিল? 0, হাফ, 1/√2, √3/2, আর হচ্ছে 1। কস থিটার মানগুলো কেমনে পাই আমরা? সাইন থিটার মানকে উল্টে লিখলে তাহলে কি ওই সাইড থেকে লিখি জাস্ট 1√3/2, 1/√2, 1/2, আর হচ্ছে 0। ট্যান থিটার মানগুলো কিভাবে পাই? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করে। তাহলে আমাদের মানগুলো আসে এরকম 0, 1/√3, 1√3, আর এটা হচ্ছে ভাইয়া অসংজ্ঞায়িত। ফাইনালি আমাদের কোসেক থিটার মানগুলো কিভাবে পাই ভাইয়া? সাইন থিটার মানকে উল্টে দিলে। সাইন থিটার প্রথম মানটা কি? 0, 0 কে উল্টালে আমরা কি পাই? অসংজ্ঞায়িত। 1/2 কে উল্টালে পাই 2, 1/√2 কে উল্টালে পাই √2, √3/2 কে উল্টে দিলে আমরা পাই 2/√3, আর 1 কে উল্টালে তো 1 ই পাই, প্যারাই নাই। তারপরে দেখেন আমরা সেক থিটার মানগুলো কিভাবে পাই ভাইয়া? সেক থিটার মানগুলো কিন্তু আমরা পাই যে কস থিটার মানকে উল্টে দিলে। কস থিটার প্রথম মান কি? 1, 1 কে উল্টালে 1, √3/2 কে উল্টালে 2/√3, 1/√2 কে উল্টালে আমরা কি পাই? √2, 1/2 কে উল্টালে 2, 0 কে উল্টালে কি পাই ভাই? আমরা 0 কে উল্টালে পাই অসংজ্ঞায়িত। ফাইনালি আমাদের কট থিটার মান কিভাবে পাবো ভাইয়া? কট থিটার মান পাবো ট্যান থিটার মানকে উল্টে দিলে। ট্যান থিটার প্রথম মানটা কি? 0, 0 কে উল্টালে পাই আমরা অসংজ্ঞায়িত। 1/√3 কে উল্টালে পাই √3, 1 কে উল্টালে 1 ই পাই, তারপরে √3 কে উল্টালে 1/√3, আর অসংজ্ঞায়িত কে উল্টালে কি পাই আমরা? অসংজ্ঞায়িত কে উল্টালে পাই আমরা 0। তাহলে এ হচ্ছে টোটাল আমাদের 5, 6, 30টা মান। আচ্ছা এগুলো ভাইয়া এই পেজে লিখলাম, তাহলে হচ্ছে তোমাদেরকে বোঝাতে আমার ইজিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা দেখা যাক আমাদের, দেখি। আর তোমাদেরকে ভাইয়া আমি এটাও বলছিলাম না একদম ফার্স্ট ক্লাসেই, যখন আমরা 8.1 করে আসতেছিলাম, যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আমরা কি শিখছিলাম? এটাও একটু সাইডে করে লিখে রাখি ভাইয়া। আমরা কি শিখছিলাম? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর আমাদের 1 রেডিয়ান সমান কি ছিল ভাইয়া? 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। এখান থেকে আমরা কি পাইছিলাম? সুতরাং পাই রেডিয়ান সমান কি আসে? 180 গুণন পাই ডিভাইডেড বাই পাই, পাই পাই কাটা গিয়ে থাকে 180 ডিগ্রি। তাহলে দেখেন আমাদের পাই মানে কত আসলে? পাই বলতে হচ্ছে আমরা কত বুঝতেছিলাম? পাই বলতে হচ্ছে 180 ডিগ্রি। তারপরে পাই ডিভাইডেড বাই 2 মানে কত ভাইয়া? 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 180 ডিভাইডেড বাই 2 করলে 90 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 3 মানে কত? পাই ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে? 60 ডিগ্রি। তারপর আমাদের পাই ডিভাইডেড বাই 6 মানে কত? 180 ডিভাইডেড বাই 6 মানে কত? 30 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 4 মানে কত? 180 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ 45 ডিগ্রি। বুঝছি? এই মানগুলো যেন আপনারা খুবই ইজিলি মুখস্থ রাখতে পারেন। এটা কিভাবে করে বলছিলাম? আমরা জাস্ট একটাই মনে রাখবো, পাই সমান কত? 180 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 2 মানে কত? 180 এর অর্ধেক, তার মানে কত? 90 ডিগ্রি। এটা তো সমস্যা নাই। যখন পাই ডিভাইডেড বাই 3, নিচে 3 থাকলে অ্যান্সার কত? 60, নিচে 6 থাকলে অ্যান্সার কত? 30,
নিচে 4 থাকলে অ্যান্সার হচ্ছে 4 ঘরের মানে 45। আচ্ছা, এই সব কিছু যদি ভাই আমাদের মনে থেকে থাকে, এবার আমরা অঙ্কটাতে আসি। আমাদেরকে দিচ্ছি কত, সাইন স্কয়ার পাই ডিভাইডেড বাই 6। তাহলে পাই ডিভাইডেড বাই 6 মানে কত, আবার বলতেছি এখানে পাই ডিভাইডেড বাই 6 এই কথাটার মানে হচ্ছে 30 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 4 মানে কত, 45 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 3 মানে কত, 60 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 6 মানে কত, আবার 30 ডিগ্রি। তাহলে এই যে জাস্ট এখানে আমরা মানগুলো বসাই। এখানে দেখেন আমাদের কি কি দেওয়া আছে, সাইন স্কয়ার পাই ডিভাইডেড বাই 6 প্লাস কজ স্কয়ার পাই ডিভাইডেড বাই 4 প্লাস tan স্কয়ার পাই ডিভাইডেড বাই 3 ফাইনালি প্লাস cot স্কয়ার পাই ডিভাইডেড বাই 6। দেখা যাক আমরা কি সাইন পাই ডিভাইডেড বাই 6 মানে কত, এই যে লিখলাম 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, এখানে আছে হাফ। তাহলে কত, এই যে হাফ লিখলাম, স্কয়ার আছে না ভাইয়া, এই যে স্কয়ার দিলাম, প্লাস cos পাই বাই 4 মানে কত, 45। cos 45 এর মান কত, 1/√2। এই দেখেন cos 45 এর মান 1/√2। তাহলে এই যে 1/√2 আর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিলাম। tan পাই বাই 3 মানে কত ভাইয়া, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত, √3। তাহলে √3 কেও হোল স্কয়ার দিলাম। cot পাই বাই 6 মানে কত, cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান কি ভাইয়া, tan 30 ডিগ্রির মান কি আমরা জানি, tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে cot 30 ডিগ্রির মান কি হবে, উল্টে দেন, তাহলে শুধুমাত্র √3 হবে। তাহলে এই যে √3, এই যে হোল স্কয়ার। বুঝছি? তাহলে হোল স্কয়ার কেন দিচ্ছি, সবার উপরে স্কয়ার ছিল ওই জন্য। আচ্ছা, স্কয়ার করলে কি হয়, 1 কে স্কয়ার করলে 1 ই থাকে, 2 কে স্কয়ার করলে 4 প্লাস 1 কে স্কয়ার করলে 1 ই থাকে, √2 কে স্কয়ার করলে কি হয় ভাইয়া, শুধুমাত্র 2 হয়। √3 কে স্কয়ার করলে কি, স্কয়ার আর রুট কাটা গিয়ে শুধুমাত্র 3, আবার √3 কে স্কয়ার করলে কি, স্কয়ার আর রুট কাটা গিয়ে শুধুমাত্র 3। আর এখানে লসাগু কত আসতেছে আমাদের 4। তারপর 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে কত থাকে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 প্লাস 3 এর নিচে কি কিছু আছে, কিছু নাই, মানে কি 1 আছে। তাহলে কি 1 দিয়ে 4 কে ভাগ করলে থাকে 4, 4 দিয়ে 3 কে গুণ করলে 3 4 12। সেম ভাবে এটাও হচ্ছে কত, 12। তাহলে আমাদের দেখেন 12 দুগুণে 24, 25 26 27, উপরে থাকবে 27, নিচে থাকবে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের মান নির্ণয়ের প্রথম অঙ্কটা শেষ। বুঝছি অঙ্কটা? তাহলে ভাই আমরা নেক্সট অঙ্কটাতে যাই। আমাদের এই প্রশ্নটা তো আমরা তাহলে আগে ভ্যালুগুলো লিখে ফেলি। পাই বাই 4 মানে কত আমাদের, 45 ডিগ্রি। পাই বাই 3 বলতে কত আমাদের, 60 ডিগ্রি। পাই বাই 6 বলতে কত আমাদের, 30 ডিগ্রি। আর ফাইনালি পাই বাই 4 বলতে আবার 45 ডিগ্রি। এবার আমরা তো ভ্যালুগুলো জানি অলরেডি, সাইন কস টেন কোসেক সেক কট, সবার ভ্যালুগুলো জানি না, জাস্ট ভ্যালুগুলো বসাই। তাহলে 3 গুণন tan পাই বাই 4, পাই বাই 4 মানে কত ভাইয়া, 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত, 1। তাহলে এই যে 1 কে স্কয়ার করলাম, মাইনাস sin পাই বাই 3, পাই বাই 3 মানে কত ভাইয়া, 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত, √3/2। এটাকেও আমাদের স্কয়ার করতে হবে, √3/2, এই যে স্কয়ার করলাম, মাইনাস তারপরে দেখেন হাফ গুণন cot পাই বাই 6, পাই বাই 6 মানে কত ভাইয়া, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। আপনি আমাকে বলেন যে tan 30 ডিগ্রির মান কত, 1/√3 না। তাহলে cot 30 ডিগ্রির মান কি হবে, জাস্ট ভ্যালুটাকে উল্টে দাও। তাহলে কি হচ্ছে, 1/√3 কে উল্টালে শুধুমাত্র √3 থাকে, এই যে শুধুমাত্র √3, এটাকে আমরা হোল স্কয়ার করলাম, প্লাস 1/3 গুণন sec পাই বাই 4, পাই বাই 4 মানে কত, 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির ভ্যালু কেমনে বাইর হবে, cos 45 ডিগ্রির মানটা আমরা বলি, cos 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে sec 45 ডিগ্রির মান কি হবে, জাস্ট উল্টে দাও, তাহলে শুধুমাত্র √2। তাহলে √2 কে এই যে করলাম হোল স্কয়ার, প্যারাই নেই। তাহলে দেখি 3 গুণন 1 হোল স্কয়ার মানে কি 1 ই থাকবে, ঝামেলা নাই, মাইনাস √3 কে স্কয়ার করলে কি থাকে ভাইয়া, √3 কে স্কয়ার করলে হচ্ছে স্কয়ার আর রুট কাটা গিয়ে 3 থাকে, 2 কে স্কয়ার করলে থাকে 4, মাইনাস এখানে কত হাফ গুণন √3 কে স্কয়ার করলে কত থাকে, শুধুমাত্র 3 থাকে। আচ্ছা, প্লাস 1/3 গুণন √2 কে স্কয়ার করলে কত থাকবে, শুধুমাত্র 2 থাকবে। খেয়াল রাখবেন যে কোনো রুটওয়ালা সংখ্যাকে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার আর রুট কাটা চলে যায়, শুধুমাত্র সংখ্যাটা থেকে যায়। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, 3 মাইনাস 3/4 মাইনাস 3/2 প্লাস 2/3। এখন দেখি আমাদের কার কার লসাগু করা লাগবে, 3, 2 এবং 4। তাহলে 2 3 4 এর লসাগু কি হয় ভাইয়া, 2 3 4 এদের লসাগু কি হয়, 2 দিয়ে ভাগ করলে, 2 একে 2, 3 কে কি 2 দিয়ে ভাগ করা যায়, যায় না তো। তাহলে এটাকে আমি রেখে দিলাম 3 3 এর মতো। 2 দিয়ে 4 কে ভাগ করলে কত, 2। তাহলে ইভেনচুয়ালি আমাদের এখন লসাগুটা কি হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 না। তাহলে এই যে লিখে ফেলি, লসাগু হচ্ছে 12। তারপরে দেখি
তিনের নিচে কিছু নাই মানে কি মনে মনে কত আছে এক আছে, এক দিয়ে 12কে ভাগ করলে কত 12, 12 দিয়ে 3কে গুণ করলে 3 12 36 মাইনাস, তারপরে দেখেন 4 দিয়ে 12কে ভাগ করলে কত 3, 3 দিয়ে 3কে গুণ করলে 9 মাইনাস 2 দিয়ে 12কে ভাগ করলে কত আমাদের 6, 6 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 6 18 প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে কত 4, 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8। আচ্ছা ঠিক আছে, প্যারাই নেই। তাহলে দেখি আমাদের এখন যোগ কি কি আছে, 36 আর 8 যোগ করলে কত হয় আমাদের 44, তাহলে 44 মাইনাস এখানে কত 18 আর 9 যোগ করলে থাকে 27, তাহলে 44 মাইনাস 27 ডিভাইডেড বাই 12, তাহলে আমাদের এখানে আর কত বাকি থাকে 17, তাহলে 17 ডিভাইডেড বাই 12, এটাই হচ্ছে যে কি আমাদের অ্যান্সার এই অঙ্কটার, বুঝছি। আচ্ছা এটাও একটু সবাই স্ক্রিনশট তুলে নেবে। তাহলে ভাই আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি। আমাদেরকে গ নাম্বার প্রশ্নটা কি বলতেছে একটু খেয়াল করি, এখানেও ভ্যালুগুলো দেওয়া আছে, আগে আমরা লিখে ফেলি। π/4 মানে কত 45 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, π/6 বলতে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, π/3 বলতে আবার 60 ডিগ্রি, আবার π/4 বলতে কত 45 ডিগ্রি। জাস্ট ভ্যালুগুলো বসাবো। এবার দেখেন আমাদের tan π/4, π/4 মানে কত 45 ডিগ্রি, tan 45 এর মান কত 1, তাহলে 1 কে স্কয়ার করব, প্যারাই নাই, মাইনাস sin π/3, π/3 মানে কত ভাই আমাদের 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত √3/2, এই যে √3/2, এটাকেও হোল স্কয়ার করলাম, গুণন তারপরে tan π/6, π/6 মানে কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত 1/√3, এটাকেও হোল স্কয়ার করলাম, গুণন tan π/3, π/3 মানে কত ভাইয়া 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত আমাদের শুধুমাত্র √3, এই যে √3 স্কয়ার, গুণন cos π/4 বলতে কত বোঝাচ্ছে আমাদের 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত 1/√2, এটাকেও আমরা কি করলাম হোল স্কয়ার করলাম, প্যারাই নাই, 1 কে স্কয়ার করলে তো 1 ই আসে, মাইনাস এখানে কত 3 √3 কে স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4, গুণন 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে 3 থাকে, গুণন √3 কে স্কয়ার করলে কত থাকে ভাইয়া 3 থাকে, গুণন 1 কে স্কয়ার করলে উপরে 1, √2 কে স্কয়ার করলে কি থাকে নিচে 2 ই থাকে, প্যারাই নাই। তাহলে দেখা যাক এখানে আমাদের কি কি হচ্ছে, নিচে 3 আর উপরে 3 কাটা, তাহলে এখন আমাদের ইভেন্চুয়ালি কি থাকে 1 মাইনাস উপরে কি থাকে ভাই 3 গুণন 1 তার মানে 3, নিচে কি থাকে এই যে 4, এই যে 2, 4 দুগুণে কত 8, তাহলে লসাগু নিলে আমাদের কত থাকে এই যে নিচে থাকে 8, তাহলে 1 এর নিচে কিছু নাই মানে কি মনে মনে 1 আছে না, 1 দিয়ে 8 কে ভাগ করলে কত 8, 8 দিয়ে উপরে 1 কে গুণ করলে আবার 8, তাহলে হচ্ছে যে এই যে 8 মাইনাস 3, তাহলে আমাদের ফাইনালি অ্যানসারটা কত আসতেছে ভাইয়া 5/8, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার, বুঝছি। আচ্ছা খেয়াল রাখা লাগবে অঙ্কগুলো কেমনে করতেছি, এটাও একটু স্ক্রিনশট তুলে নিবে ভাইয়া। তাহলে নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। আমাদেরকে এখানে বলতেছে কি দেখেন π/3 মানে কত, আবার এই এতক্ষণে সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা 60 ডিগ্রি, π/3 বলতে হচ্ছে 30 ডিগ্রি, আবার π/3 বলতে এখানেও 60 ডিগ্রি, π/6 বলতে আবার কত 30 ডিগ্রি, π/3 তাহলে কত 60 ডিগ্রি, π/6 তাহলে কত 30 ডিগ্রি, π/3 আবার তাহলে কত 60 ডিগ্রি, π/6 তাহলে আবার কত 30 ডিগ্রি। দেখা যাক এবার আমরা অঙ্কটা করি দেখি। তাহলে আমাদের tan π/3 মানে কত tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মানটা কত √3, তাহলে হচ্ছে √3 লিখলাম, মাইনাস tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মানটা কত 1/√3, এই যে লিখলাম 1/√3, তারপর নিচে কি আছে 1 প্লাস tan 60 ডিগ্রির মান কত √3, মাঝে কিছু নাই মানে কি আসলে গুণ আছে না এখানে, এই যে গুণ দিলাম, tan 30 ডিগ্রির মান কত 1/√3, দেখেন এদেরকে ব্র্যাকেটে দিলাম, প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, গুণন cos 30 ডিগ্রির ভ্যালু কত √3/2, আচ্ছা প্লাস দিলাম, তারপর sin এর দেখেন sin 60 ডিগ্রি না, sin 60 ডিগ্রির মান কত √3/2, এরকম কিন্তু সবগুলো মান একদম থরস্ত মুখস্থ হয়ে যাওয়া লাগবে ভাইয়া, প্র্যাকটিস করলে আসলে মনে থাকবে। তারপরে দেখি আবার sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মানটা কত আমাদের হাফ, আচ্ছা ঠিক আছে বুঝলাম। আচ্ছা এখানে দেখি তাহলে আমাদের কি থাকে, উপরে দেখেন উপরের অংশটাতে আমাদের এই জায়গাটার মধ্যে খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে আমরা কি করতেছি একটা লসাগু নিচ্ছি, লসাগু নিলে কত এই যে নিচে √3, আর কি এখানে √3 এর নিচে কিছু নাই মানে কি মনে মনে একটা 1 আছে না, 1 দিয়ে √3 কে ভাগ করলে কত √3, এই √3 দিয়ে উপরে √3 কে গুণ করি, এই যে √3 গুণন √3, এটা লিখলাম -1, আর নিচে দেখেন কি আছে 1 প্লাস এই যে নিচে √3 উপরে √3, যেহেতু গুণ আছে তাহলে কি হর আর লবে সেম হইলে কারারি আছে, তাহলে এখানে আর কি থাকে 1, তারপরে প্লাস
এখানে দেখি কি থাকে, এটা তো গুণ করতেছি, লব লব গুণ করলে কি 1 গুণন √3 মানে √3, নিচে 2 গুণন 2 মানে কত 4, প্লাস এখানেও সেম, লবে কি √3 গুণন 1 মানে √3, হরে কি 2 গুণন 2 মানে হচ্ছে 4, প্যারাই নাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের এখানে কি থাকে, নিচে √3, উপরে দেখেন √3 গুণন √3 না, যে কোনো রুটের সংখ্যা যদি পরপর দুইবার গুণ হয় তাহলে রুট রুট চলে যায়। কেমনে? ধরেন আমরা তো এটা জানি যে ধরেন √3 গুণন √3 মানে কি আসলে √3 হোল স্কয়ার না, এই যে স্কয়ার আর রুট তো কাটা চলে যায়, তাহলে কত থাকবে আমাদের 3 থাকবে। তাহলে আমাদের এখানে কত, উপরে হবে 3 - 1, আর নিচে কত আছে আমাদের, নিচে হচ্ছে যে আমাদের 1 + 1 না, তাহলে কত, এই যে 2, তারপরে প্লাস দেখেন এটা কত √3/4 প্লাস এটাও কত √3/4। তারপরে দেখি আমাদের এখানে কি থাকে, 3 - 1 করলে হচ্ছে উপরে থাকে 2, নিচে থাকে √3 আর নিচে থাকে আরো 2, তারপরে প্লাস এই দুইটার মধ্যে দেখেন আমরা দুজনের কি হর সেম না, হর সেম বলতে কি তাহলে আমাদের লসাগু হবে 4, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে কত 1, 1 দিয়ে √3 কে গুণ করলে √3 প্লাস এই যে মাঝের প্লাসটা 4 দিয়ে 4 কে ভাগ করলে কত 1, 1 দিয়ে √3 কে গুণ করলে আবার √3। দেখি তাহলে আমাদের এখানে কি থাকতেছে ফাইনালি, এটা একটু ডিফারেন্ট কালারের কলম নিই ভাইয়া, তাহলে এটা হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখা যাক এখানে আমাদের কি কি আছে, দেখেন উপরে কি আছে 2/√3, আচ্ছা লিখলাম 2/√3, আর নিচে দেখেন তো একটা 2 আছে না, 2 আছে মানে কি আসলে মনে মনে নিচে আরেকটা 1 আছে না, এই যখন হরটাকে আমরা লবের সাথে গুণ করব ভগ্নাংশ উল্টে যায় না, তাহলে কি এখানে ছিল 2/1, কিন্তু যখন গুণ করব এটা কি হয়ে যাবে ভাইয়া 1/2 হয়ে যাবে। তারপরে এই যে মাঝে প্লাস ছিল, প্লাস চিহ্নটা দিলাম, আর এখানে দেখেন নিচে হচ্ছে 4, উপরে কত √3 যোগ √3, দুইটা √3 যোগ করলে কত হয় 2√3 হয়। আচ্ছা এই জায়গায় দেখি গুণের মধ্যে দেখেন আমাদের কি হর আর লবে সেম না, তাই কাটাকাটি করে দিলাম, তাহলে কত 1/√3 থাকবে, 1/√3। আর এখানে খেয়াল করি আমরা, এখানেও দেখেন হরে আছে 4, লবে আছে 2, তাহলে উপরে 2 দিয়ে নিচে 4 কে ভাগ করলে কত এখানে আসবে 2, তাহলে কত এখানে থাকে √3/2, বুঝছি। আচ্ছা এটা যদি আমাদের হয়ে থাকে একটুকে, তাহলে আমরা কি বলতে পারবো, নিচে আমাদের লসাগু কত 2√3। দেখি এরপর দেখেন √3 দিয়ে 2√3 কে ভাগ করলে কত, √3 আর √3 কাটা কত থাকবে 2 থাকবে, 2 দিয়ে উপরের 1 কে গুণ করলে 2 প্লাস 2√3, এই যে নিচের লসাগুকে যদি আমরা এই হরটা দিয়ে ভাগ করি 2 দিয়ে, তাহলে কি 2 2 তো চলে গেছে, শুধুমাত্র √3 থাকতেছে, তাহলে কি এই যে √3 আর আগে থেকে একটা √3 ছিল থাকুক, তাহলে আমাদের দেখেন এখানে কি আসতেছে 2 প্লাস √3 গুণন √3 মানে কই, এই যে একটু আগে দেখেন আমরা ভাইয়া √3 গুণন √3 মানে কি শুধুমাত্র 3, এই যে তাহলে হচ্ছে 2√3, তাহলে কত এখানে আমাদের 5/2√3। আচ্ছা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু খেয়াল করবেন এটাকে আমরা চাইলে আরো এক লাইন ভাঙাতে পারি। কিভাবে ভাঙাতে পারি, এটা দেখেন একটা ভগ্নাংশ আসছে না, ভগ্নাংশের হরে মানে নিচের অংশে দেখেন রুট আসছে না, ভগ্নাংশের নিচে সাধারণত কখনো রুট রাখে না, কেমন, যদি নিচে কি আছে √3 আছে, এই √3 কে আমি কিভাবে সরাইতে পারি, রুটটাকে আরো একটা √3 দিয়ে, এই যে কি কথাই বারবার বলতেছি √3 গুণন √3 করলে তো রুটটা চলে যায়, শুধুমাত্র 3 হবে, তাহলে আমি একটা কাজ করি, নিচে হচ্ছে 2√3 ছিল তো আরো একটা √3 দিয়ে গুণ দিই, শুধুমাত্র নিচে কি গুণ করলে হয় কখনো, উপরেও তো গুণ করতে হবে, যা কিছু করবো উপর নিচে সেম করা লাগবে, তাহলে উপরে 5 এর সাথেও √3 গুণ দিলাম, তাহলে দেখেন এখন কি থাকতেছে, উপরে থাকতেছে 5√3, নিচে কত থাকতেছে 2 গুণন √3 গুণন √3 মানে কত বারবার বলতেছি 3 থাকতেছে, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সারটা কত 5√3/6, বুঝছি এই অঙ্কটা। সবাই একটু স্ক্রিনশট তুলে নাও। জাস্ট খেয়াল রাখবে কি আমরা যদি এখানে সাইন কস ট্যান কোসেক সেক কট এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলো মান যদি মনে রাখতে পারি, আর খুবই ইজিলি কেমনে মনে রাখা যায় ভাইয়া দেখেন সবগুলো কিন্তু মনে রেখে রেখেই করছি, খুবই ইজিলি কেমনে আমি মনে রাখছিলাম ওই নিয়মটাই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে প্রয়োজনে তোমরা আবার বেসিক ক্লাস দেখবা যে কিভাবে করে মনে রাখতে হয়, ভাইয়া শর্ট ভিডিও দিছি ওগুলো দেখে হচ্ছে যদি মনে রাখো তাহলে এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে, বুঝছি। সবাই একটু স্ক্রিনশট তুলে নিই। তাহলে এরপরে ভাইয়া আমাদের হচ্ছে তাহলে 12 নম্বরের ম্যাথ সবগুলো শেষ, এবার আমরা হচ্ছে 13 নম্বরটাতে যাই, কেমন। 13 নম্বরটা বলছে কি একটা সরলের অঙ্ক দিছে, কেমন, এই সরলের অঙ্কটা না খুবই 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 ইম্পর্টেন্ট, কেমন।
এটা খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট ভাইয়া? কারণ এখানে এমন একটা ছোট জিনিস আছে যেটা হচ্ছে আমরা একদম ছোটবেলায় শিখে আসছিলাম, কিন্তু হয়তোবা আমি যদি এটা না করাই দিই বা জিনিসটা না ধরাই দিই, আমি শিওর মোটামুটি তোমরা করতে গেলে বেশিরভাগই অন্তত এই ম্যাথটাতে ভুল করবাই করবা। কেন ভুল করবা এই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি। এই ম্যাথটা করার আগে ছোটবেলার একটা আমাদের বেসিক একটু রিভাইজ দিয়ে আসি। আমরা ছোটবেলায় এটা পড়ছিলাম, মনে আছে? বদমাস, বদমাস, BODMAS, বদমাস। এখানে বদমাস বলতে কি বোঝাচ্ছে? আমাদের হচ্ছে যখন একটা অঙ্কের মধ্যে অনেক কিছু থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ যোগ, তারপর হচ্ছে আমাদের ধরো ব্র্যাকেট থাকতেছে, স্কয়ার থাকতেছে, তখন কার কাজ আগে করতে হবে কার কাজ পরে করতে হবে এই সিরিয়ালটাই বোঝায়। তাহলে দেখি বি দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট। ও দিয়ে কি বোঝাচ্ছে? অর্ডার। তারপর ডি দিয়ে হচ্ছে ডিভিশন, ডিভিশন। তারপর আমাদের এম দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। তারপরে এ দিয়ে কি বোঝাচ্ছে আমাদের? এডিশন, এডিশন। ফাইনালি আমাদের এস দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া? সাবট্রাকশন, সাবট্রাকশন, সাবট্রাকশন। আচ্ছা, এখানে কোনটা কি জিনিস তাহলে একটু বলে দিই। এখানে কি ব্র্যাকেট বলতে তো ব্র্যাকেট, প্যারাই নাই। অর্ডার বলতে কি? অর্ডার বলতে হচ্ছে যে পাওয়ার বোঝাচ্ছে, কেমন? ওই যে আমরা ম্যাথের মধ্যে পাওয়ার করি না, এক্স স্কয়ার এক্স কিউব এইসব জিনিস। ডিভিশন বলতে কি বোঝাচ্ছে? তোমরা জানোই অলরেডি, ভাগ। মাল্টিপ্লিকেশন বলতে কি বোঝায় ভাইয়া? গুণ। তারপর এডিশন বলতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে যোগ, এবং সাবট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? বিয়োগ। আচ্ছা, এখন কথা হচ্ছে নাইম ভাই কেন এটা পড়াইলেন? এটা তো ছোটবেলার জিনিস। কারণ এই অঙ্কটাতে আমরা একটু খেয়াল করি, কেমন? দেখো আমাদের এখানে কি ভাগের কাজ আছে, তারপরে এই দেখো এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আছে, আবার বিয়োগ আছে, যোগ আছে, গুণ আছে। মানে সোজা কথা আমাদের একই ম্যাথের মধ্যে ব্র্যাকেট আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। আমরা যদি এখন নাই বুঝি যে কার আগে কাজ করব কার পরে কাজ করব, তাহলে হচ্ছে আমাদের এই অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমরা প্রয়োজনে একটুক না করে আমার এই ক্লাসটা একটুকে পজ দিয়ে তোমরা আগে নিজেরা ট্রাই করে দেখিও। আমি একদম শিওর তোমাদের 100 জনের মধ্যে 90 জনই হচ্ছে এই অঙ্কটা ফার্স্ট ট্রাই ভুল করবা। এন্ড তাহলে দেখি আমাদের এই অঙ্কটা কেমনে সঠিকভাবে করতে হয়। সবাই একটু এই জায়গাটা অবশ্যই স্ক্রিনশট তুলবে। তাহলে ভাইয়া মুছে দিয়ে এবার অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, শুরু করা যাক। আমরা এখানে কিন্তু অলরেডি সবগুলো জানি যে π/6 বলতে কত বোঝাচ্ছে ভাইয়া? 30 ডিগ্রি। π/4 বলতে 45 ডিগ্রি। তারপরে π/3 বলতে কত? আমাদের 60 ডিগ্রি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অলরেডি সব বলে দিচ্ছি যে π/2 বলতে কত? 90 ডিগ্রি বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি তাহলে আমরা অঙ্কটা করতে পারি কিনা দেখা যাক। তাহলে প্রথমে আমাদের কি বলছে? 1 মাইনাস সাইন স্কয়ার π/6, সাইন π/6, π/6 মানে কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তারপরে স্কয়ার করতে বলছে, এই যে স্কয়ার করে দিব, হাফ স্কয়ার করলাম। আচ্ছা, নিচে কত? 1 প্লাস সাইন π/4 হোল স্কয়ার। π/4 মানে কত? 45। সাইন 45 এর মান কত? তাহলে 1/√2 হোল স্কয়ার দিছিল তাই হোল স্কয়ার দিলাম, প্যারাই নাই, গুণ চিহ্ন। তারপরে দেখি cos π/3, π/3 মানে কত ভাই? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মানকে হোল স্কয়ার করতে হবে। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ কে হোল স্কয়ার করব, প্যারা আছে নাই, যোগ। তারপরে দেখি আমাদের এখানে কি? cos স্কয়ার π/6, π/6 মানে কত? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত? √3/2, এই যে √3/2 হোল স্কয়ার দিলাম। cosec 90 ডিগ্রি, খেয়াল করি কোসেক মানে কি ভাইয়া? সাইনের উল্টা না? আমি আগে বলি এটা কত? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মানটা কত বলো তো আমাকে? সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান কি হবে? 1 কে উল্টাই দাও। 1 কে উল্টাইলে, বারবার বলছি এগুলো ভাইয়া বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে, আর তোমাদেরকে তো অলরেডি ফার্স্টে দেখালাম আমি যে এই টাইপের 12 নম্বরের অঙ্কগুলো শুরু করার আগে সবগুলো ভ্যালু। তাহলে কি আমাদের কোসেক 90 বলতে কি? আমাদের সাইন 90 এর মানকে উল্টাই দিব। সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাই এটাকে উল্টাইলেও কত থাকবে? 1। এই যে 1 স্কয়ার মাইনাস, দেখা যাক cot π/2 মানে কত? 90 ডিগ্রি। cot 90 ডিগ্রির ভ্যালু, আচ্ছা বাদ দিলাম, tan 90 ডিগ্রির ভ্যালু আমাকে বলেন। tan 90 ডিগ্রির ভ্যালু কত? অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িতকে উল্টাইলে আমরা কি পাই? 0। তার মানে কি cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। 0 কে স্কয়ার করলাম, ভাগ, আচ্ছা দিলাম, প্যারাই নাই। sin
π/3 মানে কত 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, মাঝে কিছু নয় মানে কি গুণ আছে। আচ্ছা tan π/6, π/6 মানে কত ভাইয়া, π/6 বলতে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। আচ্ছা লিখলাম প্লাস, এবার আসি আমাদের কি বলতেছে sec স্কয়ার π/6, π/6 মানে কত 30 ডিগ্রি, sec 30 ডিগ্রির ভ্যালু কত আমি কি জানি, চিন্তা করি যে আমাদের cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কি sec মানে কি cos কে উল্টায় দেয় না, উল্টায় দেন, তাহলে কত 2/√3, এই যে 2/√3 স্কয়ার করতে বলছে স্কয়ার করে দিলাম, মাইনাস দিতে বলছে মাইনাস দিলাম, tan স্কয়ার π/6, π/6 মানে কত ভাইয়া 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3, হোল স্কয়ার করতে বলছে দিলাম, আর এই যে দুই সাইডে ব্র্যাকেট দিছিল না, আমি এখানে তো অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কেমন বুঝছি, একটু অবশ্যই কনফার্ম করবে যে বুঝছো কিনা, না বুঝলে কমেন্টে জানাবে অবশ্যই। সমান দিলাম এখানে 1 মাইনাস, এখানে কি 1/2 হোল স্কয়ার না, উপরের 1 কে হোল স্কয়ার করলে 1, 2 কে হোল স্কয়ার করলে আসে 4, নিচে 1 প্লাস 1 কে হোল স্কয়ার করলে আসে 1, √2 কে স্কয়ার করলে কি আসে ভাইয়া 2 আসে, গুণন এখানে দেখেন 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, প্লাস √3 কে স্কয়ার করলে কত আসে 3 আসে, আর 2 কে স্কয়ার করলে আসে 4, আর দেখি নিচে কি 1 কে স্কয়ার করলে 1 আর -0, 1 থেকে 0 বাদ দেওয়া যায় না দেওয়া সে, তাই এটা আর লিখলাম না। কেমন, তারপরে ভাগ, এখানে দেখি খেয়াল করেন আমাদের এখানে কি গুণ আকারে আছে না, এরা দুজন গুণ আকারে থেকে উপরেও √3 নিচেও √3 কাটাকাটি, তাহলে আমাদের আর কি থাকে 1/2, ঠিক আছে। আচ্ছা করলাম, তারপরে প্লাস এখানে দেখেন কত থাকে আমাদের 2 কে স্কয়ার করলে থাকে 4, √3 কে স্কয়ার করলে থাকে 3, মাইনাস দিলাম, এবার আবার 1 কে স্কয়ার করলে উপরে কত 1, নিচে √3 কে স্কয়ার করলে থাকে 3, প্যারাই নাই, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি এই ভগ্নাংশের উপরের অংশটাতে, আচ্ছা এটা প্রয়োজনে তোমাদেরকে আমি হচ্ছে ডিফারেন্ট কালারের কলম দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে আসি, উপরের অংশটাতে দেখেন এখানে ভগ্নাংশ 1 - 1/4, এখানে লসাগু কত আসবে 4 আসবে, 4 দিলাম, 1 দিয়ে 4 কে গুণ করলে 4, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আমাদের 1 না, 1 দিয়ে 1 গুণ করলে তো যে সে 1 ই থাকবে, তাহলে হচ্ছে যে এখানে -1, ঠিক আছে। এরপর দেখি নিচের অংশে, এই যে নিচের অংশটাতে এটাতে কি আমাদের লসাগু হচ্ছে 2, এরপর এখানে কি থাকে 2 1 যা 2 প্লাস এখানে কত 1, বুঝছি এই জায়গাটা। আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে গুণ, এবার খেয়াল করি উপরে কত আছে আমাদের লসাগু করলে কত 4 থাকবে, তারপর হচ্ছে 1 প্লাস 3, আর নিচে 1 ছিল 1 রাখলাম। দেখেন আমাদের কি ভাগ আছে না, দেখেন আমি কিন্তু এখন উভয় কিন্তু কোনো কাজই করি নাই, যোগ বিয়োগ হাবিজাবি কিছুই করি নাই, এখানে দেখেন সবার আগে ভাগ পাইছি, ভাগের কাজটা আগে করব না আমি, তাহলে কি করব দেখেন ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি ভগ্নাংশ উল্টে যায় না, এই যে ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিলাম, ভাগের পর কি ছিল 1/2, তাহলে কি যখন গুণ করে দিই সেটা উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 2/1, তাহলে জাস্ট 2 ই লিখলাম। কেমন, কারণ নিচে 1 এর কোনো ভিত্তি নাই, আর এখানে কি দেখেন এই ব্র্যাকেটের ভিতরে কাজ কি লসাগু নিলে 3, তারপর কত থাকে 4 - 1, তাহলে দেখি আমাদের ইভেন্চুয়ালি এখানে অ্যান্সার কি, উপরের জায়গাটাতে খেয়াল করেন 4 - 1 মানে কি 3, আর নিচে হচ্ছে 4, এই যে নিচে যেটা আছে খেয়াল করেন আমি যেটা বলতেছি, এই যে কত 3/2 না, এটাকে যখন আমি উপরে উঠাবো ভাইয়া তখন কি গুণ করলে তো এটা উল্টে যাবে, আমাদের কত উপরে 2 নিচে আসবে 3, বুঝছি। আচ্ছা গুণ দিলাম, এখানে কত 4/4, আর এই যে নিচে 1 এর তো কোনো ভ্যালু নাই ভগ্নাংশের নিচে, তাই এটা আর লিখলাম না, তাহলে 4/4 গুণন এই যে 2 প্লাস এটা দেখেন তো 4 - 1 মানে কি 3, তাহলে 3/3। আচ্ছা এখানে আসি, দেখা যাক আমাদের এখানে কি কি হয়, উপরেও 3 আছে নিচেও 3 আছে, কাটাকাটি, নিচেও 4 আছে উপরেও 4 আছে, কাটাকাটি, দেখেন উপরে 2 দিয়ে নিচের 4 কে কাটলে কত 2 না, তাহলে দেখেন নিচে একটা 2, এই যে উপরে 2, আবার কাটাকাটি, সবাই কাটাকাটি চলে গিয়ে আমাদের অ্যান্সারটা কত থাকতেছে ভাইয়া, সবাই কাটাকাটি চলে গেলে কত থাকে আমাদের অ্যান্সার 1 থাকে, এখানে প্যারাই নাই। আর এখানে দেখেন 3 কে দিয়ে 3 কে কাটলে কত 1 থাকে, তাহলে কি এইখানের 1 যোগ এখানের 1, টোটাল অ্যান্সারটা কি হচ্ছে আমাদের, টোটাল অ্যান্সারটা হচ্ছে 1 যোগ 1 সমান হচ্ছে 2, এটাই হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই হচ্ছে
তোমাদের 13 নম্বরের সরল করার ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল রাখবে অঙ্কটা করার সময় বদমাস রুলটা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই অঙ্কটাতে আর ভুল হবে না। সো এই তো আজকে এই 13 নম্বরের মাধ্যমে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8.2টা কমপ্লিট হলো। তো হোপফুলি তোমরা একদম সিরিয়ালি ক্লাসগুলো দেখছো। সিরিয়ালি ক্লাসগুলো দেখলে আসলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও তাও কোন ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভাইয়া হচ্ছে কোনো একটা রিপিট ক্লাস নিয়ে তোমাদের সলিউশন করে দেওয়ার ট্রাই করবো। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।